নমস্কার বন্ধুরা, আমি গৌতম আমি প্রিয়াঙ্কা। আর আমাদের চ্যানেল দ্য কিচেন অফ কলকাতা। তো যাই হোক, আমি আজকে বাজার থেকে কাচকি চুনো নিয়ে আসলাম, আর কাচকি চুনো নিয়ে এসে বললাম একটু কাচকি চুনোর রেসিপি করো। তো যাই হোক, দেখে নেওয়া যাক। এই কাচকি চুনোর জন্য আমি 250 গ্রাম কাচকি চুনো মাছ ধুয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর কেটে নিয়েছি কিছু সবজি, যেমন আলু, শিম, পেঁয়াজ কলি, টমেটো, লাল কাঁচা লঙ্কা আর 8-10 কোয়া মতো রসুন। আর মশলা নিয়ে নিয়েছি, যেমন হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর ধনেপাতা কুচিয়ে রেখেছি। কড়াই আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা। তেলটা গরম হতে সাথে সাথে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে। তারপর আমি আলুটা ছেড়ে দিলাম। এবার আমি ভালো করে খুন্তি দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে একটু লাল করে নেব। মিনিট 5 আলুগুলো লাল হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমগুলো। শিমগুলো দিয়ে আবার আমি ভালো করে খুন্তি দিয়ে সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি যে রসুনটা ছিল সেটা থেতো করে দিয়ে দিলাম। ভালো করে সবগুলো একসাথে লাল করে নিয়ে আমি লাল লাল কাঁচা লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে সব সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর ঢাকনাটা খুলে দেখলাম সবজিগুলো সুন্দর লাল হয়ে গেছে। তার সাথে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলিগুলো, এবং টমেটোটাও আমি তার সাথে দিয়ে দিচ্ছি। আবার সব সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে লাল করে নিচ্ছি। নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি কাচকি মাছগুলো। একসাথে সব আনাজগুলো এবং মাছটা ভালো করে নেড়েচেড়ে লাল করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সব মশলাগুলো, যেমন হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং ধনের গুঁড়ো। আবার সব মশলা শুদ্ধ সব আনাজগুলো নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। দেখুন কি সুন্দর একটা স্মেল দিচ্ছে, এবং মোটামুটি আমার কাচকি মাছটা রান্নাও হয়ে গেছে। তাতে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা, দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে কাচকি মাছটা যথারীতি হয়ে এসছে, সাইড দিয়ে তেল, আর গন্ধটা অপূর্ব গন্ধ। মানে আমার তো জিভে জল চলে আসছে, যে ভাবছি কখন খাবো কখন খাবো। এই কাচকিটা আপনারা একবার অবশ্যই খেয়ে দেখবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমাকে কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে এর পরের ভিডিওটা প্রথমেই পৌঁছে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ।